এটা হচ্ছে ফাইনাল ডে, যেদিন আমি বেরোবো। আমি তাকাও, মামা বানাচ্ছে এখন ঝাল নিমকি বানাচ্ছে, পাপা চা বানাচ্ছে। কিছু বলবে তুমি? একটু আগে কিছু বলছিলে। চা খাবি না বলছিল, অম্বল হবে, আবার এখন চা দেখে চা খেতে চাইছিস। একদম আমি চাইনি, ভুলভাল কথাবার্তা এসব। পাপা এখন প্যাকিং করছে। বাবাটা মামি অলরেডি এখানে অনেক রকমের ডেকোরেশন করেছে। বাবা পাপা এখন প্যাকিং করছে। এগুলো কার মধ্যে ধরবে আমি জানি না। এখানে আমার এখন এতগুলো বাকি আছে জিনিসপত্র, যেগুলোকে আমাকে করতে হবে প্যাকিং। এখানে আমারও জিনিস ছড়ানো আছে, এখানে আছে, এত কিছু আমি কী করে নেবো আমি কিছু জানি না। আবার এটা আছে, যতটা সম্ভব আমরা নিজেরা প্যাকিং করে দিয়েছি, মানে টুকরো টুকরো লাগেজগুলো সেগুলোকে প্যাকিং করে একটা ব্যাগের মধ্যে করে দিয়েছি। এখন বাকি যে বড় জিনিসগুলো আছে সেগুলো মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়েই আমরা প্যাক করাচ্ছি। তারা পুরোটাই প্যাক করে দেবে বলেছিল, কিন্তু আমি প্রেফার করেছি নিজে প্যাক করা, কারণ আমার স্যাটিসফ্যাকশান ছিল না যে আমি কারোর ওপর দিয়ে সেই স্যাটিসফ্যাকশানটা আসতো না, একটা হেডেক থেকেই যেত। তাই জন্য সব প্যাকিংই আমি আমার মেকআপের জিনিসপত্র, আমার রিং লাইট, তারপর স্ট্যান্ড, এলসি, যত লাইটস রয়েছে সমস্ত কিছু, যেগুলো ফ্রাজিল আইটেমস রয়েছে সমস্ত কিছুই আমি নিজে প্যাকিং করেছি। আর সেগুলো পাপা আর আমি দুজনে মিলে প্যাক করে ব্যাগে সেগুলোকে ঢুকিয়েছি। আলাদা আলাদা আমার মোটামুটি 4টে মতো ব্যাগ হয়েছে। কিছু বাসনপত্র সেগুলোও আমি নিজে প্যাক করে নিয়েছি। এখন এখানে মেন যে বড় 3-4টে জিনিস আমি নিয়ে যাব, সেই বড় জিনিসগুলো ওনারা আমাদের বললেন যে আমরাই প্যাক করে দেবো। তো সেই জন্য সেই মতো আমরা প্যাক করতে দিয়েছিলাম। এখানে আমার মিরারটাকে পুরো খুলে তারপর প্যাক করানো হচ্ছে, কারণ এত বড় মিরারটা নিয়ে যেতে জানি কি অবস্থা হবে। ভীষণই টেনশানে ছিলাম মিরারটার বিষয়ে, যে এটা ঠিকভাবে পৌঁছানো যাবে কি না। তো ওর জন্য পুরো মিরারটাকে খুলে স্ক্রু দিয়ে ভালো করে র্যাপ করা হচ্ছে। এরপরে আমার গানেশাকেও আমি আমার সঙ্গে নিয়ে গেছিলাম। ভেবেছিলাম আমি বাই ট্রেন বা বাই ফ্লাইট যাতেই যাই তো তাতেই আমি নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমার ফ্লাইটের টিকিটও করা ছিল অ্যান্ড ট্রেনের টিকিটও। তো যেটা হয়েছিল যে লাস্ট মোমেন্টে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, তো লাস্টে আমার ট্রেনের টিকিট আবারও আমাকে বুক করতে হয়। ক্যান্সেল করার পরে আবারও আমাকে আর্জেন্ট বেসিসে লাস্ট মোমেন্ট টিকিট বুক করতে হয়। তো যাই হোক, ওভারঅল কী বলবো, প্যাকেজিংয়ের ক্ষেত্রে এরা বেশ ভালোই প্যাক করেছিল, কিন্তু কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমি পরে শেয়ার করব তোমাদের সাথে, যে সেইগুলো হয়তো আরেকটু ভালো করে যদি প্যাক করতো তাহলে হয়তো যে 2-1টা জিনিস আমার একটু অসুবিধা হয়েছে, খুব ভালোভাবে পৌঁছয়নি, সেটা হয়তো একটু ভালোভাবে পৌঁছতে পারতো। মানে যারা এসছিলেন প্যাক করেছেন তারা খুব ভালোভাবে প্যাক করেছেন, কিন্তু যারা নিয়ে গেছেন মুভার্স যে কোম্পানি, কারণ তারাও একটা কোম্পানিকে বুক করেছিলেন, এনারা শুধু একটা অর্গানাইজ করেছেন ব্যাপারটাকে। তো তারা যাদের মাধ্যমে দিয়েছেন ডেলিভারি, আমি নামটা বলে দিচ্ছি, ডেলিভারি পার্সেলের মাধ্যমে করা হয়েছিল। তো সেখানে হয়েছিল ওরা সিঙ্গেল হ্যান্ডে বড় বড় জিনিসগুলো, যেমন আমার ওয়াশিং মেশিন, কুলার, এগুলো সিঙ্গেল হ্যান্ডে মানে তুলেছেন আর নামিয়েছেন, যার ফলেতে মাঝখানে যে ট্রানজিট হয়েছে সেখানে, যার ফলেতে কিছু কিছু জিনিসের একটু প্রবলেম হয়েছে। আর বাকি আমার স্ট্যান্ড লাইট যা ছিল, সেই লাইট ফাইট যা ছিল সমস্ত কিছু আমি আলাদা করে নিজে প্যাক করে নিয়ে গেছি। তো ফাইনাল ডেতে ডেলিভারি থেকে আসে এবং তারা ঠিকঠাক করে আমার সামনে থেকেই পুরো ব্যাপারটা জিনিসগুলোকে নিয়ে চলে যায়। তো নেক্সট ডে আমি তারপর বাড়ি চলে গেছি। তো বাকি ব্লগে, তোমাদের আপকামিং ব্লগে বাকি ডিটেলসগুলো কীভাবে আমার কাছে পৌঁছলো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এটা হচ্ছে ফাইনাল ডে, যেদিন আমি বেরোবো সকালবেলা। আজকে সকাল 5:30টার সময় উঠেছি, 5:30টার সময় উঠেছি, আমি একটু দেরিতে উঠেছি, মামারা আরও আগে উঠেছে 4টের সময়। মাম্মি তাকাও, মামা বানাচ্ছে এখন ঝাল নিমকি বানাচ্ছে ভিক্টরের জন্য, কারণ অনেক দিন ও মিষ্টিও খাবে ঝালও খাবে, অনেকদিন মিষ্টি খাইনি, অনেকদিন ঝাল মানে ঠিকঠাক খেতে পারিনি, তাই জন্য ঝাল নিমকি বানিয়ে দিচ্ছে। আর লিও ওখানে বাউ বাউ করছে। এই লিও এদিকে আয়, এদিকে আয়। এই যে আমাদের সিম্বুলাল পাপা চা বানাচ্ছেন। কিছু বলবে তুমি? একটু আগে কিছু বলছিলে।
চা খাবি না বলছিল, অম্বল হবে, আবার এখন চা দেখে চা খেতে চাইছিস। একদম আমি চাইনি, ভুলভাল কথাবার্তা এসব। চা দেখে পাপা 3খানা কাপ নিয়ে এসছে, আমি চা খাবো না বলেছি, তাও জোর করে 3টে কাপ আরেকটা কাপ অ্যাড করে দিয়েছে মামা অলরেডি। মানে এত লোককে চা খাওয়াতে ভালোবাসে। তোমরা যদি যারা সাবস্ক্রাইবাররা আছো চা খেতে চাও কমেন্ট করে দিও। এক একটা চায়ের দাম 5 টাকা। 5 টাকা না, সাবস্ক্রাইবারদের জন্য ফ্রি, আমার সাবস্ক্রাইবারদের জন্য চা ফ্রি। যারা যারা চা খেতে ভালোবাসো, চা লাভার্স আছে, কমেন্ট করে দাও, চা খাইয়ে দেবো। টুটু বাবা, ইচু বাবা, চা ইচু বাবা, ইচু বাবা। মাম্মি অলরেডি এখানে অনেক রকমের ডেকোরেশন করেছে। আমারও ইচ্ছা হচ্ছিল। মামাম এখানে ক্রাফটের কিছু একটা কাজ করছে, মানে নতুন কোনো জিনিস বানাচ্ছে। আর এখানে মিরর দেখে আমি আবার সেলফি তুলতে দাঁড়িয়ে গেছিলাম, ভাবলাম একটুখানি সেলফি তুলেই নিয়ে যাক। সব কিছুর ক্লিপ তুলে নিয়ে যাচ্ছি কারণ আমি ভীষণ মিস করবো সব কিছু। যখনই মনে পড়বে তখনই একবার খুলে ব্লগটা দেখে নেবো। এটা কি হচ্ছে? কিভাবে ছিটছে কিছু বলিস না, ছেলেটা দে। তুই চা খাবি লিও? লিও চা খাবি না লিও দুধু খাবে? বলে আমার দুধ খাওয়া হয়ে গেছে। দুধু খাওয়া হয়ে গেছে তো? ময়দা মাখছে আর মামি চিন্তা করছে টেবিল নিয়ে। হ্যাঁ অবশ্যই ভেঙে যাবে। ইন্স্যুরেন্স করাতে হবে এটা। করাবো কি ইন্স্যুরেন্স বলো? আপনি স্মৃতি চলে যাবে। হ্যাঁ এই টেবিলটা অনেক বছরের পুরনো টেবিল। অনেক বেশি। কত ছোট। আচ্ছা ওই এক একটা হতে পারে রেলগাড়ি, ওটা কিছু করার নেই। বুঝেছি, পার্সেন্টটা দেখো হচ্ছে যে এই যে এটা আবার উল্টো দিকে কে ভাই টানে? আরে ওটা ওরকম হয়ে গেছিল দেখতে, এটা কি করব? বুঝেছি, করছি তো। হ্যাঁ একে আদর করেছি বলে এ রেগে গেছে। একটা শিয়াল বসে আছে নিমকির লোভে। এটা হচ্ছে একটা শিয়াল, একটা ব্রাউন শিয়াল, আর এই হলো আর একটা ব্রাউন শিয়াল। দুজনে বসে আছে নিমকির লোভে। তুমি নিমকি খাবে? তুমি নিমকি খাবে? খাবে তুমি নিমকি খাবে? হ্যাঁ এখানে দুটো নিমকি দুজনের, একটা লিওর একটা সিম্বার। দুজনকেই বলা আছে এখন নিমকি কেউ নেবে না, ঠান্ডা হবে তারপর। যে খাবে সে আর নিমকি পাবে না, ওর জন্য চুপ করে বসবে।
এটা কি করছিস? তোকে কি আমি পার্সেল করে নিয়ে যাব? তোকে কি আমি পার্সেল করে নিয়ে যাব? গুম করার কি আছে? হ্যাঁ, তোমাকে আমি পার্সেল করে নিয়ে যাবো এর ভেতরে? তুমি যাবে আমার সাথে? তুই আবার কি নিয়ে এসেছিস? তুই আর জায়গা পাসনি নিমকি খাওয়ার? কিরে, আবার ইনিও এসছেন? কি হচ্ছে কি? আমি কি ব্যাগটা গোছাবো না নাকি? তুই কি করছিস? না, ওখানে কিচ্ছু নেওয়ার নেই, ওখান থেকে তোমার কিচ্ছু নেওয়ার নেই। তুই চল, তোকে পার্সেল করি, তোকে এই ব্যাগটার মধ্যে করেই নিয়ে যাই। চ চ, তুই যাবি? যাবি এটার মধ্যে করেই যাবি? সিম্বা ছাড়, আমি চিউস্টিক দিচ্ছি। আয় চিউস্টিক দিচ্ছি। এই হচ্ছে মিষ্টি পাহারা দিচ্ছে, মিষ্টি পাহারা দিচ্ছে। মিষ্টি পাহারা দিচ্ছিস না খুঁজছিস? কোনটা কোনটা? আর তুই কি করছিস? তুইও মিষ্টি পাহারা দিচ্ছিস? হ্যাঁ, মিষ্টির গন্ধে এরা দুজন এখান থেকে নড়ছে না। কি করছিস তুই সিম্বা? ও সিম্বু, তুমি কি করছো? ব্যাগ পাহারা দিচ্ছ? ছেড়ে দে বাবা, প্যাকিংটা করতে দে। হ্যাঁ ও সিম্বা, তুমি বসে আছো? তা দিয়ে দিলিও? নিয়ে প্যাকিং কমপ্লিট করে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে সবাইকে টাটা করে বেরিয়ে যেতে হবে। তো পাপা আমাকে হাওড়া পর্যন্ত ছাড়তে যাবে। এরপরে যা যা আসছে সব কিছু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য স্টে টিউন এন্ড টাটা।